আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলের পক্ষ থেকে জুলিয়ানের ফেরদৌস সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাস 9-10-এর গণিত 2.2 যতটুকু করানো হয়েছিল বাকিটুকু এখন করানো হবে আজকে। কালকে যে বাড়ির কাজ দেওয়া হয়েছিল সেগুলো সবার করা হয়েছে সবার বাড়ির কাজ? আচ্ছা, গতদিন আমাদের অঙ্ক করা হয়েছিল 16 পর্যন্ত, আজকে 17 থেকে শুরু হবে। 17তে দেখো, নিচের অন্যয়গুলো থেকে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। প্রথমে আমাদের জানতে হবে ডোমেইন এবং রেঞ্জ কি। এখানে যে ক্রোমোজোরগুলোর সেট থাকবে, অন্যয়ের মধ্যে যে ক্রোমোজোরগুলো থাকবে, সেই ক্রোমোজোরের প্রথম উপাদানের সেটকে খেয়াল করো। ক্রোমোজোর আমরা কিভাবে লিখি? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সেটটা যেভাবে প্রকাশ করা হয়, সেটের চিহ্ন দিয়ে দুই পাশে আটকানো মধ্যে ক্রোমোজোরগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসবে। ক্রোমোজোরের প্রথম উপাদানের সেটকে বলা হবে ডোমেইন, দ্বিতীয় উপাদানের সেটগুলোকে বলা হবে রেঞ্জ। আমাদের যে 17 নম্বর অঙ্কটা আছে, এখানে 3টা তালিকা পদ্ধতিতে। তোমরা জানো সেট দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে, এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এখানে সেটটা আর সেটটা তালিকা পদ্ধতিতে দেয়া আছে 2 1 2 2 2 3। প্রথম উপাদানগুলো প্রত্যেকটারই 2। এই অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটার 2 আছে। এমন হইতে পারে যে প্রত্যেকটার ক্ষেত্রে 2 ভেরিয়েশন থাকবে। তাহলে এই অঙ্কটাতে 2 প্রথম উপাদান হলো 2। ডোমেইনকে আমরা ডোম দিয়ে প্রকাশ করব, ডোম আর। এখানে সেটটা যেহেতু আর, তাই ডোম আর। যদি এস থাকে এস, কিউ থাকে কিউ, এ থাকে এ, ডি থাকে ডি, যা থাকে, যে সেট থাকে সেই সেটের ডোম যখন আমরা প্রকাশ করবো ডোমেইনকে, তখন লিখবো ডোম আর। ডোম আর সমান সমান কি লিখবো? শুধু 2, শুধু 2 লিখবো। আচ্ছা, রেঞ্জ এখানে কত দেখো। প্রথমটা রেঞ্জ মানে হলো দ্বিতীয় উপাদানটা 1। প্রথম ক্রোমোজোরে দ্বিতীয় উপাদানটা 1, দ্বিতীয় ক্রোমোজোরে দ্বিতীয় উপাদানটা 2, তৃতীয় ক্রোমোজোরে দ্বিতীয় উপাদানটা 3। তাহলে রেঞ্জ আর 1 2 3। মেয়েরা আশা করি বোঝা যাচ্ছে। কথা বোঝা না গেলে সাউন্ড কম হলে বলো। দ্বিতীয়টাতে দেখো, ডোম বলতেছি, তোমরা একটু মিলাও, আমি বলে যাচ্ছি মিলাও। -2 -1 0 1 2। ইজ ইট ক্লিয়ার? রেঞ্জ -4 1 0 1 4। এখানে 1টা দুইবার আছে। দ্বিতীয় উপাদানগুলো লেখার সময় আমরা এই 1টাকে দুইবার লিখব, কিন্তু সেটটা যখন লিখব, রেঞ্জ এস যখন লিখব, তখন একটা 1 আসবে, দুইটা 1 আসবে না। যখন উপাদানগুলি লিখব তখন আমি এরপরের অঙ্কে 18 নম্বর অঙ্কে তালিকা পদ্ধতি প্রকাশ করো গঠন দেওয়া আছে তালিকা পদ্ধতি, সেইখানে ডোমেইন রেঞ্জ কিভাবে লিখবা আমি দেখাই দিব। এখন যেহেতু মুখে বলে দিচ্ছি, শুধু মিলায় নাও। যখন বলবো যে সেট এস এর দ্বিতীয় উপাদানগুলো -4 1 0 1 4 এভাবেই লিখব। রেঞ্জ এস যখন লিখব তখন ছোট থেকে বড় লিখব, এবং
রিপিটেশন যেটা আসবে, যেমন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 1 দুইবার আছে, তখন 1 একবার দিব, দুইবার দিব না। আচ্ছা, পরটা দেখো এফ। প্রথম উপাদান এখানে হাফ, দ্বিতীয় ক্রমজোড়ে 1, তৃতীয় ক্রমজোড়ে 1, তৃতীয় ক্রমজোড়ে 5/2, চতুর্থ ক্রমজোড়ে পঞ্চমটায়ও 5/2। দেখো 5/2 দুইবার আছে, 1ও দুইবার আছে। যখন আমরা প্রথমে উপাদানগুলো লিখব যে সেট এফ এর প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হলো, তখন এই 1ও দুইবার লিখব, 5/2ও দুইবার লিখব, যেভাবে আছে ঠিক সেভাবেই দুইবার লিখব। যখন আমরা সেট গঠন করব তখন আর ওই রিপিটটা করব না, সিরিয়ালি লিখব, ছোট থেকে বড় সাজাই লিখব এবং রিপিটটা বাদ দিব, একটা লিখব, দুইটা লিখব না। রেঞ্জ কি হবে? 0, 1, -1, 2, -2। এখানে কোনো রিপিটেশন নাই, যা আছে তাই। এখন আসো 18 নম্বরের অঙ্কেতে আমরা যাব। 18 খটা করে দিচ্ছি। ক খ একই রকম নিয়ম। আমার কাছে মনে হয়েছে যে খটা একটু জটিল হইতে পারে তোমাদের জন্য, সেজন্য আমি খটা করে দিচ্ছি। খ। প্রথমে সেটটা লেখা হচ্ছে -1, 0, 1, 2, 3। এফটা কেমন? xy। এফটা হলো এখানে xy। কেমন xy? যে এক্সটা সি এর মধ্যে আছে এবং ওয়াইটাও সি এর মধ্যে আছে। আরেকটা শর্ত আছে, রিলেশনগুলো আমরা অন্যগুলো আমরা এভাবেই প্রকাশ করি, এবং y = 2x। আচ্ছা, গতদিন যে সমস্ত অন্যয় করে দেখানো হয়েছে সেখানে দুইটা সেট থাকে, কিন্তু এইখানে আজকে সেট একটাই আছে, শুধু সি সেট। এখন আমরা ওয়াই গুলো গতদিন আমাদের রেডি ছিল, আর একটা সেট সেই সেটের মেম্বার, কিন্তু আজকে ওয়াই গুলো রেডি না। রেডি না হওয়ার কারণে আমাদের রেডি করে নিতে হবে। x belongs to C এর জন্য y = 2x y = 2x নির্ণয় করি। বলা হয়েছিল যে প্রত্যেকটা x এর জন্য একটা করে y পাওয়া যাবে। রিলেশনটা হলো এরকম, প্রত্যেকটা x থেকে পাবো, ইচ্ছা মতো 1 নেওয়া যাবে না, এই মানগুলো হবে। লিখি -1, 0, 1, 2, 3। y এর মানগুলো কেমন হবে? y = 2x, x এর মানের ডাবল, -1 এর ডাবল হলো -2, 0 এর ডাবল 0, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 3 এর ডাবল 6। এইটা হলো এক একটা জোড়া। এখান থেকে আমাদের f কে চিহ্নিত করতে হবে। দেখো তাহলে ক্রমজোড় হলো একটা -1, একটা -2,
আমরা নিজেদের সুবিধার জন্য এখানে লিখলাম। সবগুলোই যে আমাদের এই বিন্দুগুলো হবে তা না। কোনগুলো বাদ যাবে? যেই ওয়াই গুলো সি এর মধ্যে নাই সেই ওয়াই গুলো আমাদের বাদ যাবে। যেমন এখন দেখাই যাচ্ছে 4 6 এই 4 6 সি এর মধ্যে নাই, তাহলে এই বিন্দুগুলো বাদ যাবে, এই ক্রোমোজোরগুলো বাদ যাবে। যেগুলো থাকবে আমরা শুধু সেগুলোই নিব। আচ্ছা, তাহলে দেখো আমরা আগে চিহ্নিত করি। -2 এখানে নাই, আছে -2 সি এর মধ্যে নাই, তাহলে এই ক্রোমোজোরটা বাদ। 0 0 আছে, তাহলে এটা থাকবে। 1 2 আছে, এটা থাকবে। 2 4 2 আছে, 4 নাই, এটা হবে না, কেননা y ও 6 কে বিলং করে। 3 6 এখানে 6 নাই, 3 যদিও আছে 6 নাই, তাহলে এটাও বাদ থাকবে। কোনটা? শুধু এই দুইটা। সুতরাং f = 0 0 এই একটা ক্রোমোজোর আর 1 2 এই দুইটা ক্রোমোজোর। আমাদের 18 নম্বরে বলা হয়েছে, আচ্ছা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো, তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এরপর ডোমেইন এবং রেঞ্জ বের করা। f সমান কত হবে? অবশ্যই এটাও একটা সেট। প্রথম উপাদান 0 1, রেঞ্জ রেঞ্জের কত হবে? 0 2। নম্বরের খ করা হলো। ক আশা করি নিজেরা করতে পারবা। 19 ছক কাগজে বিন্দুগুলো স্থাপন, এটা করা যাবে। 20 নম্বরে ছক কাগজে এই বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। তাহলে 20 নম্বর করি। ছক কাগজে তিনটা বিন্দু স্থাপন করতে বলছে। 1 2 -1 1 11 7। ছক কাগজ মানে গ্রাফ পেপার। দেখো ভূমির সাথে যেটা থাকে সেটা x ও x প্রাইম, ওটা হলো মূল বিন্দু, ওটা হলো এখানে মূল বিন্দু। আর লম্বালম্বি যেটা থাকে সেটা y ও y প্রাইম। বিন্দুগুলি বসানোর সময় আমাদের একটা নিয়ম জানতে হবে যে x এর ধনাত্মক মানটা কোথায় বসবে আর ঋণাত্মক মানটা কোথায় বসবে, y এর ধনাত্মক মানটা কোথায় বসবে, ঋণাত্মক মানটা কোথায় বসবে। এটার জন্য আমরা এর আগের ক্লাসে তোমরা নিশ্চয়ই এটা শেখা হয়েছে, ক্লাস 7 থেকে এটা শেখায়, তবু আমি আবার বলে দিচ্ছি। মূল বিন্দু থেকে যখনই বলবে x এর মান 5 +5 আমরা ডান দিকে চলে যাব। যদি y এর মান +10 হয় উপরের দিকে উঠবো, y এর মান -10 হয় নিচের দিকে যাব। তাহলে এখানে x y দুইটাই প্লাস, এখানে x প্লাস y মাইনাস। আবার মূল বিন্দুতে চলে আসলাম, বললো যে x এর মান -8, আমরা তখন বাম দিকে চলে আসব, 8 ঘর পর্যন্ত বাম দিকে চলে আসব।
বলা হলো যে y এর মান +8, আবার 8 ঘর ঘুরে ঘুরে উপরের দিকে উঠবো। আচ্ছা, এখানে -8 ঘর আসার পরে উপরে 8 ঘর গেলাম, +8 ঘর। বলা হলো যে -10, x এর মান -10, এখান থেকে মূলবিন্দু থেকে গুনে গুনে 10 ঘর পর্যন্ত চলে আসবো। এরপর বলা হলো যে y এর মান -5, তখন নিচের দিকে যাব। তার মানে কি হলো, y এর মান মাইনাস এখানে, আর সরি x এর মান মাইনাস এখানে, y এর মান প্লাস এখানে, নিচে x y দুইটাই মাইনাস। যখনই x এর পজিটিভ মান হবে আমরা ডান দিকে যাব, y পজিটিভ হলে উপর দিকে উঠবো, y নেগেটিভ হলে নিচের দিকে নামবো। একইভাবে মূলবিন্দু থেকে x এর মান নেগেটিভ হলে বাম দিকে আসবো, যত ঘর বলবে তত ঘর। x এর মান আসার পরে y এর মান যদি পজিটিভ হয় উপরের দিকে যাব, y এর মান যদি নেগেটিভ হয় নিচের দিকে যাব। আমাদের এখানে এই অঙ্কটায় 20 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 2 দুইটাই পজিটিভ। x এর মান 1, এখান থেকে ছোট করে 1 ঘর, এরপরে উপরে 2 ঘর, এই বিন্দুটা। এরপর বলা হয়েছে বিন্দুটা হলো -1 1, x এর মান -1, তাহলে আমরা বাম দিকে আসবো 1 ঘর, এরপরে y এর মান হলো +1, উপরে 1 ঘর, দুইটা বিন্দু পাওয়া গেল। এরপরে x এর মান 11, y এর মান 7। x এর মান 11 হলে প্লাস, আমরা গুনে গুনে 11 ঘর যাব, সেই বরাবর আবার 7 ঘর গিয়ে এই বিন্দুটা পাওয়া যাবে। এই বিন্দু তিনটা যদি আমরা মিলিয়ে দেই তাহলেই একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আমরা এখানে লিখব x অক্ষের পরিচয় দেব, y অক্ষের পরিচয় দিব, মূলবিন্দুর পরিচয় দিব। পরিচয় দেওয়ার পরে বিন্দুগুলো বসাবো। সুবিধার জন্য তুমি এখানে ABC তিনটা বিন্দু ধরে নিতে পারো। প্রথম বিন্দুটা A, তারপরটা B, তারপরটা C যোগ করা হবে, দেখা যাবে যে তিনটা স্ট্রেট লাইনে একই লাইনে অবস্থিত। সেখানে আমরা বলে দেব যে এই তিনটা বিন্দু একই লাইনে অবস্থিত। এটা গেল আমাদের 20 নম্বর। এখন আমরা 21 করব। 21 নম্বরে দেখো সার্বিক সেট। যখন বলবে সার্বিক সেট এবং একটা পরিচয় দিয়ে দিবে, তখন বলা হবে যে অনেকগুলো মেম্বার এখানে আছে। একুশ নম্বরে দেখো সার্বিক সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এখানে তালিকা পদ্ধতি দেওয়া হয় নাই, মানে আমাদেরকে বের করে নিতে হবে যে সার্বিক সেট ইউ এর মেম্বার কারা কারা। সার্বিক সেটের মেম্বারের চেহারা হলো এক্স। এক্সটা কেমন হবে? এক্সটা সবগুলো হলো ন্যাচারাল নাম্বার হবে এবং এক্স বেজোড় সংখ্যা। তাহলে শুধু বেজোড় সংখ্যার সেট হবে এখানে ইউনিভার্সাল সেটটা, ইউ সেটটা, সার্বিক সেটটা। আচ্ছা, এখন দেখো অঙ্কের মধ্যে আমাকে এ সেট বের করতে হবে। আমরা বি সেট এবং সি সেট সম্পর্কেও একটু আলোচনা করি, তারপরে আমরা ক নাম্বারে চলে যাব। বি সেটটাকে কেমন বলা হয়েছে? যে এক্স বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার, এবং তারা কারা হবে? 3 থেকে বড়, 6 থেকে ছোট। আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে এটা সার্বিক সেট থেকে আসবে, মানে একটা বেজোড় সংখ্যা। 3 থেকে বড় বেজোড় অঙ্ক এবং 6 থেকে ছোট কত হবে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে, 5। সি নাম্বার সেটটা কেমন হবে? অবশ্যই ন্যাচারাল নাম্বার এবং কারা? যাদের এক্স স্কোয়ার 5 থেকে বড়, এক্স স্কোয়ার 5 থেকে বড় এবং এক্স কিউব 130 থেকে ছোট। এটা একটা সিস্টেমে আমরা বের করব। আমরা প্রথমে ক নাম্বারটা করি, এরপর খতেই আমাদের সি সেটটা বের করতে হবে। ক নাম্বারটায় তাহলে কি লিখবো আমরা? দেখো, প্রথমে এ সেটের যে গঠন পদ্ধতি দেওয়া আছে সেটা তুলব। ক 21।
x বিলংস টু n এবং 2 এবং 7। থেকে বড় অথবা সমান, x থেকে ছোট, 7 থেকে ছোট অথবা 7 এর সমান। দেখো এখানে যদি আমাদের বলা হতো x মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে আমাদের 2 এ সেটের মধ্যে চলে আসতো, কিন্তু আমাদের বলা হয়েছে এখানে যে x হলো একটা বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা 2 তো আর বেজোড় সংখ্যা না, 2 তো জোড়। সেক্ষেত্রে এ সেটটা কেমন হবে? 2 থেকে বড় 3, 4 হবে না, 4 ইভেন, 5 অড, 7। তাহলে আমাদের সেটটা কি হবে? 3, 5 আর 7। খতে কি বলা হয়েছে? এ এর পূরক সেট বের করতে হবে। এ এর পূরক সেট বের করতে হবে এবং সি বার বি। আমরা এ সেটটা বের করে ফেলছি, বি আর সি এখনো রিটার্ন বের করি নাই, মুখে মুখে আমরা বি সেটটা বের করছি। সি সেটটা বের করতে আমাদের একটু টেকনিক খাটাইতে হবে, সেটা আমরা এই অঙ্কে বের করব। প্রথমে এ এর পূরকটা বের করে নিই। এ এর পূরক মানে কি? সার্বজনীন সেট থেকে এটা বাদ যাবে, সার্বজনীন সেট থেকে এটা বাদ যাবে। সার্বজনীন সেটটা কত হবে? এখানে সমস্ত বেজোড়, সমস্ত বেজোড় 3, 5, 7, 9, 11 এটসেট্রা মাইনাস এ সেট 3, 5, 7। তাহলে দেখো 3, 5, 7 বাদ যাবে, বাকি সবগুলো আসবে। কত আসবে? 1, 9, 11 চলতে থাকবে। এটা হবে এ এর পূরক। এরপরে আমরা সি বার বি এর জন্য বি সেটটা বের করব। বি সেটটার গঠনটা লিখবো আগে। x such that x belongs to n আর 3 থেকে বড়, 6 থেকে ছোট। 3 থেকে বড়, 6 থেকে ছোট। সুতরাং b equal to 5। একটা মেম্বার শুধু 5। উপরে একটু মুছে ফেলি। এখন আমরা সি সেটের মেম্বারদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সি সেটের গঠন পদ্ধতি যেভাবে আছে সেটা আগে লিখব। x such that x belongs to n x square greater than 5, x square greater than 5, x cube less than 130, x square greater than 5, x cube less than 130। আচ্ছা, এখন ইউনিভার্সাল সেটের, সার্বিক সেটের মেম্বারগুলোকে আমরা চিনি। কারা কারা? 1, 3, 5 এগুলো থেকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে সি সেটের মেম্বার কোনটা। যদি x ইকুয়াল টু, যখন x ইকুয়াল টু 1 তখন x স্কয়ার সমান 1। x স্কয়ার সমান 1 এটা 5 থেকে
বড় না। বড় না হলে কেমন করে কাটবো? এভাবে। আচ্ছা, আবার কি বলছে? এক্স কিউব সমান কত হবে? 1। বড় না, 130 থেকে ছোট। 1টা এক্স স্কোয়ারটা হইতে হবে 5 থেকে বড়, আর এক্স কিউবটা হইতে হবে 130 থেকে ছোট। এখন যদি সি এর মেম্বার 1 হয় তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করে না, তাহলে এই মানটা আমরা রিসিভ করব না। এক্স এর 1 মানটা আমরা রিসিভ করব না, যা গ্রহণযোগ্য নয়। আবার যখন x = অবশ্যই 2 লিখব না, যেহেতু আমরা জানি x এর মানগুলো হবে সবাই বেজোড়, অড, তাহলে 3। তখন x² কত হবে? 3 এর বর্গ 9, যেটা বড় 5 থেকে। x³ 27 ছোট 130 এর চেয়ে। দুইটা কন্ডিশনই ফুলফিল করলো, তাহলে 3 মেম্বার হবে কার? সি এর। দেখি এর পরেরটা কি রকম হয়। 5 যখন x² = 25, যেটা বড় 5 থেকে, এবং x³ = 125, যেটা ছোট 130 থেকে। এটাও দুইটা কন্ডিশন ফুলফিল করলো, তাহলে 5ও আমাদের সি এর মেম্বার হবে। এখানে আমরা লিখে যাব যা গ্রহণযোগ্য। এখন দেখো 125 130 কাছাকাছি চলে আসছে, বুঝাই যাচ্ছে যে এর পরেরটা 130 কে এক্সিড করে যাবে। তবু আমরা টেস্ট করব ক্লিয়ার হওয়ার জন্য, নিজেকে ক্লিয়ার রাখার জন্য, যে এর পরের মানটা মানে 7টা হবে না। তাহলে x² কত হবে? 49, যেটা বড় 5 এর চেয়ে। x³ 7 এর কিউব হলো 343, যেটা 130 থেকে ছোট নয়, 130 থেকে বড়। আমরা লিখব যা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য হলো কয়টা? দুইটা, 3 and 5। সি তাহলে কারা হবে? 3 এবং 5। আমাদের এখন বের করতে হবে সি বাদ বি। বি এর মেম্বার শুধু একটা, কি? 5। বি এর মেম্বার শুধু 5, সুতরাং সি বাদ বি 5। নিয়মটা কি? এখান থেকে এই উপাদানগুলো বাদ যাবে, 5 5 মিলে গেল, বাকি থাকবে শুধু 3। আচ্ছা, এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার দেখো, বি ক্রস সি। বি আর সি আমাদের এখানে আছে।
জোড়গুলো কেমন হবে? প্রথম উপাদানটা হবে 5 এর সাথে 3, এরপরেরটাও 5 আগে, এরপরে এই 5, এই ক্রস সি আমাদের হয়ে গেল। এরপর আসছে পাওয়ার সেট বের করতে বলছে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। প্রথমে এ ইন্টারসেকশন সি বের করব। এ সেটের মেম্বার ছিল কারা? 3, 5, 7। সি সেটের মেম্বার 3, 5। ইন্টারসেকশন মানে হলো শুধু কমন উপাদানগুলো আমরা নিয়ে আসবো, শুধু কমন। যদি এর পাওয়ার সেট বের করতে বলে, পাওয়ার সেট কিরকম মনে আছে? যে সেটটার পাওয়ার সেট বের করতে বলবে সেই সেটের সবগুলো সাবসেটের সেট, সবগুলো সাবসেটের সেট। তাহলে এই সেটটা পাওয়ার সেট আমাদের বের করতে হবে। 3, 5 এর পাওয়ার সেট। এর সাবসেট কারা কারা? 3, 5 নিজেও একটা সাবসেট, 3 একটা সাবসেট, 5 একটা সাবসেট, ফাঁকা সেট একটা সাবসেট। এখন আমি লিখলাম সাবসেটগুলো, এইটাকে সেট বাউন্ডারি দিয়ে আটকাতে হবে। পাওয়ার সেটকে বোঝানোর জন্য এই বাউন্ডারি দিয়ে আটকাতে হবে। 22 নাম্বার ভেন চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখো কর্নারে ইউ লেখা আছে। তিনটা সেট আলাদা আলাদা ভাবে বের করবা। 22 কিন্তু আমি করাই দেব না, 22, 23 বাড়ির কাজ থাকবে, শুধু একটু টাচ করে যাচ্ছি। সার্বিক সেট কোনটা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হবে। দেখো 8টা একটা সেটের বাইরে, তিনটা সেটেরই বাইরে, কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে 8 থাকবে। তাহলে বি সেটটা কিরকম হবে? দেখো বি সেটের মেম্বার কারা? 2, 3, 5, 7। বি সেটের মেম্বার হলো 2, 3, 5, 7। দেখা যায় না? কোনটা দেখা যায় না? সাবা আহমেদ, কখন লিখছে দেখা যায় না? আচ্ছা দেখো, বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। বি সেটের মেম্বার কারা? 2, 3, 5, 7। দেখা যাচ্ছে যে 2 থেকে 10-এর মধ্যে এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো যে গঠন পদ্ধতিতে যখন লিখব যে এক্সটা হবে সার্বিক সেটের অন্তর্ভুক্ত এবং এটা হবে মৌলিক সংখ্যা। ন্যাচারাল নাম্বারের এক্স বিলংস টু এন আগের মতোই লিখবো, এক্স বিলংস টু এন, যেখানে এক্স হবে একটা মৌলিক সংখ্যা এবং 2 থেকে বড় অথবা 2 এর সমান, 7 থেকে ছোট এবং 7 এর সমান। তারপর এটা উদ্দীপক ব্যবহার করে এটা বের করতে বলছে। এটা আমরা বের করতে পারবো। বি ইন্টারসেকশন সি বের করব, এরপরে এর সাথে ইউনিয়ন করব। তারপর গ বি ইউনিয়ন সি, উপরে একটা দেখো ছোট সি লেখা, এটা পূরক সেট বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে পূরক সেট। আচ্ছা, বি ইউনিয়ন সি এর পূরক সেটটা বের করব, সেখান থেকে ক্রস হবে, কার্টেসীয় গুণজ হবে এ এর সাথে, তারপরে ডোম নির্ণয় করব। এরপর 23 নম্বর ফাংশন, এটাও পারবা আশা করতেছি। তাহলে 22 আর 23, 22 আর 23 বাড়ির কাজ আমি লিখে দিচ্ছি। অনুশীলনী 2.2, 22, 23।
বানানো হচ্ছে। যে অঙ্কগুলো পারবে না পয়েন্ট আউট করে রাখো, যদি আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় আমরা সলভ করে দিব। আচ্ছা, তাহলে সাবধানে থাকো, বাড়ির কাজগুলো রেগুলার করে ফেলো। যেমন নেক্সট ক্লাসের আগের ক্লাসের বাড়ির কাজগুলো যদি করে রাখো তাহলে এটা তোমার লোড হবে না। যেদিনকার বাড়ির কাজ সেদিন যদি করে রাখো তাহলে সেটা লোড হবে না সব সাবজেক্টে। এখন তো আর খুব বেশি সাবজেক্টের ক্লাস হয় না, সংসদ টিভিতে 2টা আর এখানে 2টা, 4টা বাড়ির কাজ। এই 4টা বাড়ির কাজ করতেই পারে। আমাদের মেয়েরা তো 7-8টা বাড়ির কাজ করতো, তাই না? 6টা-7টা বাড়ির কাজ তো থাকতোই স্কুল থাকলে। এখন তো সেই অনুপাতে একটু রিল্যাক্স হয়েছে। এই রিল্যাক্সটাকে কাজে লাগাও যাতে স্কুল খুললে লোড না হয়, স্কুল খুললে পড়াটা যেন তোমার লোড মনে না হয়। আচ্ছা, সাবধানে থাকবে, বাসায় থাকবে, মার কথা শুনবে, রেগুলার ক্লাস করবে, সংসদ টিভির ক্লাস এবং কমিউনিটি অনলাইনের ক্লাস। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।